আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহু। জি, কার কাছ থেকে যেন আওয়াজ আসতেছে, একটু মিউট করে দিলে ভালো হয়। মিউট হয়ে গেলে বেশি ভালো হয়। আচ্ছা, আমরা তামরিন করি। হ্যাঁ, সবাই আসলে আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো তামরিন আজকে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের 5টা পার্ট শেষ হয়েছে, তো তামরিন অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো লং টাইম তামরিন হবে, হ্যাঁ, অনেকটা সময়, তো মনোযোগ দিয়ে ধরবেন। বলুন, ইকদুন, একটি হার, ইকদুন, একটি হার, ইকদুন, একটি হার, একটি হার, একদুন, একটি হার। জি, হাযা ইকদুন, এটি একটি হার, হাযা ইকদুন, এটি একটি হার, এটি এটি একটি হার। হাদা একদুন। আমরা কিন্তু সবগুলা ব্যবহার আনবো, ঠিক আছে? পিছনে যত ব্যবহার গেছে সবগুলোকে কি করবো আমরা, ব্যবহার গুলাকে আনবো। তো আস্তে আস্তে বড় করবো বাক্যটা, ঠিক আছে? তো আপনাকে লক্ষ্য করবেন যে কিভাবে বড় হচ্ছে বাক্যটা, তার কিভাবে কোথায় কি হবে, বুঝতে পারছেন? তা কি জি ইনশাআল্লাহ। সহজে হবে আমাদের ক্লাস। তো দেখেন, তো আবার শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকদুন, একটি হার, ইকদুন, একটি হার, হার, একটি হার, একদুন, একটি একটি হার। আলাইকুম। একদুন। হাযা ইকদুন, এটি একটি হার, হাযা ইকদুন, এটি এটি একটি হার। একটি হার, এটি একটি হার, ইহা একটি হার। হাদা একদুন, ইহা একটি হার। হাদা একদুন। আলাইকুম। জি, হাযা ইকদুন সগীরুন, এটি একটি ইহা ছোট একটি হার, ছোট হার। হাযা ইকদুন সগীরুন। এটি একটি ছোট ইহা হার, একটি ছোট হার। জি, ইহা একটি ছোট হার। হাদা ইহা একদুন সগীরুন, হাযা একদম সগীরুন। ইহা একটি ছোট হার। হাদা হাযা একদুন একদম সগীরুন। সগীরুন। জি, তো এই জায়গায় সবগুলো নাকেরা, ঠিক আছে? প্রথম জি ইকদুন ছিল নাকেরা, ওই জন্য একটি অর্থ হয়েছিল। তারপরে হাযা ইকদুন, হাযা মুবতাদা, ইকদুন খবর। ইকদুনটা কি ছিল? নাকেরা ছিল। তারপরে হাযা ইকদুন সগীরুন, ইহা একটি ছোট হার। তো হাদাটা ছিল মুবতাদা, ইকদুন সগীরুন, ইকদুন ছিল আপনার মাউসুফ, মাওসুফ। সগীরুন ছিল সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। জি, এখন আমরা মারেফা দিয়ে পড়বো। আল ইকদু, হার্টি, আল আল ইকদু, হার্টি, আল ইকদু, হার্টি, হারটি। হারটি, আল একদু, হারটি। আল একদু। জি, যালিকাল ইকদু, ওই হার্টি, এই হারটি। যালিকাল ইকদু, আলহামদুলিল্লাহ। ওই হার্টি, যালিকাল ইকদু, ওই হার্টি, ওই হারটি, যালিকাল একদু, ওই হারটি। যালিকাল একদু। যালিকাল ইকদু সগীরুন, ওই হার্টি ছোট, যালিকাল ইকদু সগীরুন, ওই হার্টি ছোট, ওই হারটি ছোট, যালিকাল একদু সগীরুন, ওই হারটি ছোট। যালিকা একদু সগীরুন। জি, তো এই জায়গায় প্রথমটা ছিল আল ইকদু মারেফা, তো হারটি। তারপরে মারেফা শুরুতে আমরা কি আনছি? ইসমুল ইশারা আনছি। হ্যাঁ হ্যাঁ, জি, যালিকাল ইকদু, ওই হারটি। ওই হারটি হলো কি? যালিকা হলো ইসমুল ইশারা, আল ইকদু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি হবে? আপনার মানে জুজউল জুমলা হবে। তো এই জুমলাকে পরিপূর্ণ করার জন্য আমরা কি আনছি? যালিকাল ইকদু সগীরুন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন মুদফ বানাবো। ইকদি, আমার হার, ইকদি, আমার হার। ইকদি, আমার হার, আমার হার, একদি, আমার হার। একদি। ইকদুকা, ইকদুকি, তার হার, তোমার হার, তোমার হার, ইকদুকা, ইকদুকি, তোমার হার, তোমাদের হার। ইকদুকা, ইকদুকি, তোমার হার, ইকদুকা, ইকদুকি, তোমার তোমার হার, হার। তোমার হার, একদি, ইকদুকা ইকদুকি। তোমার হার, একদি, ইকদুকা ইকদুকি। তোমার হার,
ইকদুকা 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 তো কাফটা হলো কি লিল মুজাক্কার, মুজাক্কারের জন্য, আর কিটা হলো লিল মুআন্নাস, ঠিক আছে। তারপরে ইকদুহু ইকদুহা, তার হার ইকদুহু ইকদুহা, তার হার ইকদুহু ইকদুহা, তার হার তার হার, ইকদুহা তার হার। ইকদুহা তো ওই যে জমির জমির শব্দ আর জমির মিলে কি হয় আপনার, এটা মিলে হয়তো মুবতাদা হবে না হয়তো খবর হবে, মানে বাক্যের পরিপূর্ণ একটা বাক্য হবে না। তো এই বাক্যটা যেহেতু অপরিপূর্ণ, তো এটাকে আমরা পরিপূর্ণ বানাই। তো বলেন হাযা ইকদি, এটি আমার হার হ্যাঁ এটি আমার আবার হার এটি হাযা আমার হার ইকদি, এটি আমার হার হাযা ইকদি। এটি আমার হার জি, ইহা আমার হার, হাদা ইকদি ইহা আমার হার। হাদা ইকদি তো এই বাক্যের মধ্যে ইকদি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে, ওই খবর খবর হয়েছে, খবর হয়েছে। জি, হাদাটা মুবতাদা। তারপরে হাযা ইকদুকা, এটা তোমার হার এটা তোমার হার হাযা ইকদুকা, এটা এটা তোমার তোমার হার হাযা ইকদুকি, এটি তোমার হার হাযা ইকদুকি। এটা এটি তোমার তোমার হার জি, তারপরে হাযা ইকদুহু, এটি এটা তার তার হার হাযা ইকদুহু, এটা তার হার হাযা ইকদুহা, এটা এটা তার হার তার হার হাযা ইকদুহা। এটা এটা তার তার হার তো আমরা কি করলাম, দমির এবং শব্দ শেষে দমির আসে, তো এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে জায়গায়, মানে জুজুল জুমলা হয়েছে। তো জুজুল জুমলাকে আমরা কি করেছি, শুরুতে কোনো ইসমুল ইশারা এনে কি করেছি আমরা, হ্যাঁ হাজানে কি করেছি একটা পরিপূর্ণ বাক্য বানিয়েছি। এখন আমরা শেষে শেষে কোনো কিছু লাগাবো, যেমন এক দিয়ে শেষে কিছু লাগিয়ে আমরা কি করবো, আমরা বাক্যটা পরিপূর্ণ করব। তো ইকদি সগীরুন, আমার হাত ছোট আমার হাত ছোট ইকদি জামিলুন, আমার হাত সুন্দর ইকদি জাদিদুন, আমার হাত আমার হাত নতুন ইকদি মুফিদুন, আমার হাত উপকারী ইকদুকা জাইয়িদুন, তোমার হাত ভালো ইকদুকা জাইয়িদুন, তোমার হার হাত ভালো ইকদুকি জামিলুন। তোমার হার সুন্দর তো এই যে ইয়া কাফ জবর কা, কাফ জে আমার কি, হার সুন্দর হা পেশ হু, হা হারিফ জবর হা, এগুলা বোঝায় এক বচন বোঝায়, একজন বোঝায়। এখন আমরা পড়বো একের অধিক, ঠিক আছে। তো বলে আমি বলি, হ্যাঁ ইকদুনা, আমাদের হার ইকদুনা, আমাদের হার আমাদের হার, একদুনা আমাদের হার, ইকদুনা আমাদের হার, একদুনা ইকদুনা জামিলুন, আমাদের হার সুন্দর মাদ্রাসাতুনা জামিলাতুন, আমাদের মাদ্রাসা সুন্দর ক্বরিয়াতুনা সগীরাতুন, গ্রাম আমাদের গ্রাম ছোট ক্বরিয়াতুনা সগীরাতুন, আমাদের গ্রাম ছোট গ্রাম ছোট ইসমুহা মুহাম্মদপুর, আমার ইসমুহা মুহাম্মদপুর, ইসমুহা আমাদের নাম আচ্ছা মোহাম্মদপুর মানে এখন যদি গ্রামের আমরা নাম মোহাম্মদপুর হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমরা ইসমুহু বলি তাহলে কি ভুল হবে, মোহাম্মদপুর গ্রামটা করিয়াতো না ক্বরিয়াতুনের দিকে ফিরছি, ঠিক আছে। ক্বরিয়াতুন যেহেতু মুয়ান্নাস এজন্য আমরা ইসমুহা বলেছি, ঠিক আছে। তারপরে ইকদুকুম, তোমাদের হার আমাদের তাদের হ্যাঁ ইকদুকুম, ইকদুকুন্না, তোমাদের হার আমাদের হার ইকদুকুম, ইকদুকুন্না। আমাদের হার তোমাদের হার জি, মসজিদুকুম, মসজিদুকুন্না, আমাদের তোমাদের মসজিদ জি, তোমাদের জানালা, নাফিজাতুকুন্না তোমাদের মসজিদ, মসজিদুকুম জি, ইকদুহুম, ইকদুহুন হুন্না,
তাদের হার তাদের হার ইকদুহুম ইকদুহুন্না, তাদের হার তাদের হার ইকদুহুম ইকদুহুন্না। তাদের হার হার আচ্ছা, তো এগুলার শেষে আমরা বাক্য লাগিয়ে কি করব, এগুলাকে আমরা পরিপূর্ণ বানাবো, ঠিক আছে? ওই যে আমাদের শেষে যে পড়াগুলা ছিল, ঠিক আছে? শুরুতে আনতে পারি, আমি শেষে আনতে পারি। তো আমরা শুরুতে প্রথম আনি, বলেন যালিকা ইকদুনা, এটি ওটি এটি আমাদের হার যালিকা ইকদুনা, আমাদের এটি হার আমাদের হার আচ্ছা জানি ও সরি যালিকা এটি এটি ইকদুকুম, ওইটা ওটা তোমাদের হার হার যালিকা তোমাদের ইকদুকুম। হার জালিক ও তোমাদের হার জালিক ওটি জি, ওটি ওটি তোমাদের হার যালিকা ইকদুকুন্না, ওটি তোমাদের হার ওটা তোমাদের কুন্না ইকদু কুন্না আমাদের হার তোমাদের হার ইকদুকুন্না বলছি, হ্যাঁ। তোমাদের হার জি, তারপরে ইকদুহুম ইকদুহুন্না, তাদের হার ইকদুহুম ইকদুহুন্না। তাদের হার হুম। উইসাদাতুকুম উইসাদাতুকুন্না, এটা তাদের বালিশ, এটা তাদের তোমাদের বালিশ, বালিশ তো আমি এখন এটা এলোমেলো ধরবো, তোমাদের ঠিক বালিশ, আছে? জি জি ইমামাতুকুম ইমামাতুকুন্না। এটা এটা তোমাদের তাদের পাগড়ি জি, হিদাই, এটা এই- জুতা, যে জুতা, আমার জুতা, আমার জুতা আমার হিদাই, জুতা, আমার আমার জুতা জুতা, ফিরাশুকুন্না, আমার বিছা তোমাদের বিছানা তোমাদের বিছানা লিবাসুকা, তোমার পোশাক তোমার তোমার পোশাক জামা, তোমার তোমার পোশাক, হ্যাঁ তোমার তোমার পোশাক পোশাক। পোশাক মিসবাহুনা, আমাদের বাতি, আমাদের আমাদের বাতি, বাতি এখন দ্রুত বলবেন, ঠিক আছে? মিসবাহুনা এখন একটু দ্রুত দ্রুত বলবেন, হ্যাঁ। হাদা জিদারি, এটা আমার এই দেওয়াল আমাদের দেয়াল এটি এটা হাদা দেয়াল আমার দেওয়াল জি, হাদা জিদারি, এটা আমাদের দেয়াল আমার দেওয়াল তিলকা হাদিকাতুকুম, ওইটা এটা তোমাদের তোমাদের বাগান আমাদের বাগান তিলকা হাদিকাতুকুম, ওটা তোমাদের বাগান বাগান আলামুনা, আমাদের পতাকা, আমাদের পতাকা যালিকা আলামুনা, ওইটা এটা আমাদের পতাকা আলামুনা জামিলুন। আমাদের পতাকা সুন্দর সুন্দর আচ্ছা, ঠিক আছে। তারপরে একটু প্রশ্ন আমরা পড়ে ফেলি, হ্যাঁ? একটা প্রশ্নের আমি করে ফেলি, হ্যাঁ। আমার আজকে ক্লাসটা অনেক মানে একটু হার্ড হবে, ঠিক আছে? পরের যে ক্লাসটা আসতেছে না, তো ইনশাআল্লাহ এই জন্য কয়েকটা প্রশ্ন পড়ে ফেলি। কাইফা সাআতু, ঘড়ি, ঘড়িটি কেমন এই ঘড়িটি কার, হ্যাঁ, ঘড়ি কেমন কাইফা কেমন সাআতু, ঘড়ি ঘড়ি কেমন, ঘড়িটি কেমন, কেমন ঘড়ি ঘড়ি কেমন, গড়িটি আসাতু, ঘড়ি কেমন হ্যাঁ গড়িটি, কাইফা সাআতু, ঘড়িটি কেমন ঘড়িটি কেমন, ঘড়িটি কেমন হ্যাঁ গড়িটি বড়, আসাদু, আশাদু কাবীরাতুন বিরাতুন গড়িটি বড়, আসাদ, ও কাবীরাতুন কাইফা তিলমিযু, ওই ছাত্রটি কেমন, ছাত্রটি কেমন ওইটাই নাই কিন্তু, হ্যাঁ কাইফা তিলমিযু, ছাত্রটি কেমন ছাত্র কেমন, ছাত্রটি মেধাহীন মানে নির্বোধ, গবিয়ুন জি। শিক্ষকটি দক্ষ, আল মুআল্লিমাতু মাহিরুন শিক্ষক আল মুআল্লিমু মাহিরুন, মাহিরুন কি জন্য? মাহিরুন, জবর মাহিরুন, মাহিরুন। আচ্ছা, ঠিক আছে, আমাদের আরো তামরিন হবে ইনশাআল্লাহ। তো আজকে একটু ঝলক হলো আর কি তামরিনের, ঠিক আছে ইনশাআল্লাহ। ওই যে কুম কুন্না আর হুম হুন্না এই দুটো বুঝতে পারিনি কুম কুন্না হুম হুন্না বুঝেন নাই? দেখেন, না কুম আসে একের অধিক ছেলেদের জন্য, মানে তোমরা, তোমাদের আমরা বলি না, তোমাদের বই, কিতাব হুকুম, তোমাদের রব, রব্বুকুম, তোমাদের ধর্ম, দিন হুকুম। আর ওই যে তোমাদের বোঝাতে মেয়েদের জন্য আসে কুন্না আসে, বুঝছেন?
যেমন তাহলে তোমাদের কোন গ্রাম। ছেলেদের কোন না মেয়েদের? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আর গ্রাম। হুম হুম ছেলেদের, হুন্না মেয়েদের, তাদের। গায়েব মানে ওটা উপস্থিত না। তোমাদের আর এটা তাদের। জি জি, এই দেখেন তোমাদের তাদের। নাটা দেখেন, মিজানে কিতাবুনা। হ্যাঁ একটু বলে ফেলি। কিতাবুনা, এই নাটা আপনার ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহার হয়, একের অধিক। আগে ছিল কি কিতাবি, হুম, আমার বই ছিল। হুম। এখন আমরা পড়তেছি কিতাবুনা, আমাদের বই। এটা কিতাব না হ্যাঁ আমাদের বই। জি। তারপরে কিতাব বুকুম, কিতাব বুকুন না, তোমাদের বই। আগে ছিল কিতাব বুকা, কিতাব বুকি ছিল, তোমার ছিল, একজন কিতাব বুঝাতো। কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপস্থিত একজন বুঝাতো আগে। ওই এখন কাকির হ্যাঁ বহু বচন এটা তাহলে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, কাকির একের অধিক। কোন কোন না? কুম কুন্না। তারপরে হুম জি। হুন্না হয়েছে হু এর বহু বচন, হু হা এর বহু বচন। হু ঠিক হু আছে। আর হা হ্যাঁ এর হ্যাঁ, বহু বচন। হু হ্যাঁ জি জি হুম কোন না, এবার জি। বুঝছি হুজুর। আচ্ছা ঠিক আছে। তো আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ। জি নাম আচ্ছা ঠিক আছে। তো আমি নতুন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। শুরু করবো তো। ইনশাআল্লাহ। নাম জি। হুজুর। জি ওস্তাদ জি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونستعينه ونصلي ونسلم على خير من تكلم باللغة العربية، سيدنا محمد صلى الله عليه وسلم. مرحبا بكم جميعا في درس جديد نبدأه بالحب والنشاط ونية الإخلاص. نتعلم اليوم لغة تفتح لنا أبواب الفهم والفضل وتقربنا إلى كلام الله ورسوله. كيف أنتم أيها الأعزاء؟ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাইফা ওয়া আনতুম? আনতি وأنا بخير وأنت والحمد لله. هل أنتم مستعدون للدرس؟ ইনশাআল্লাহ নাম। فصلوا ইনশাআল্লাহ। على النبي الكريم আল্লাহ وقولوا صلى الله عليه আল্লাহ وسلم. ثم هيا نبدأ درسنا متوكلين على الله. আচ্ছা, আপনাদের কিন্তু আমি প্রতিদিন বলি দুরূদ শরীফ পড়ার জন্য আরবিতে, ঠিক আছে? ফাসল্লু বলি, ঠিক আছে? আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তো আজকে কিন্তু আরেকটু বলছি ওয়াকুলু। ফাসল্লু বলার পরে ওয়াকুলু বলছেন, আপনারা আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। তো আজকে আমাদের ষষ্ঠ পাঠ। তো ষষ্ঠ পাঠে আরবি হলো আদ-দারসুস সাদিসু। আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। জি, দারসুস আদ-দারসুস সাদিস। সাদিসু। জি, তো এই পাঠটা একটু দারসুস সংক্ষিপ্ত বলি। সাদিস। আমরা আগে জমিরের দিকে ইজাফাত দেখছি। আপনার শব্দ জমিনের সাথে ইদফাত হয়, যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, এগুলা ছিল কি দমিরের সাথে ইদফাত। জমির। হ্যাঁ, দমিরের সাথে ইদফাতের ব্যবহার। উম, মানে দমির মাধ্যমে ইদফাত। এখন হবে আপনার ব্যক্তির সাথে কিভাবে ইদফাত হয়, এগুলা হবে দেখেন। তো আমরা আগে বাংলাটা দেখি, আগে মুখস্থ করি, তারপর আমরা আলোচনা করবো এটা নিয়ে, হ্যাঁ। এটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন একেবারে। এটা মানে একটু মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। এটা একটু হার্ড হবে অধ্যায়টা। তো আমরা আগে মুখস্থ করবো, তারপর আমরা কি করব, এটাকে আমরা ভালো করে বুঝবো। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু রশিদিন, রাশেদের বই। পড়েন আমার সাথে সাথে। কিতাবু রশিদিন, কিতাবু রাশেদের বই। রাশিদিন। রশিদের বই রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু রশিদের রাশিদিন। রাশেদের বই। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবুর রশিদিন কিতাবু রাশিদের বই রাশিদিন। রাশেদের বই। কিতাবু আইশাতা, আইশার বই। কিতাবু আইশাতা। আইশার বই। কিতাবু আইশাতা, আইশার বই। কিতাবু কিতাবু আয়েশাতা আইশাতা। আয়েশার আইশার বই। কিতাবু আইশাতা, আইশার বই। কিতাবু কিতাবু আয়েশাতা আয়েশার আইশাতা। বই আইশার বই। জি। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবুল কিতাবুল মুআল্লিমি মুআল্লিমি। শিক্ষকের শিক্ষকের বই কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবুল কিতাবুল মুআল্লিমি মুআল্লিমি। শিক্ষকের বই শিক্ষকের বই। জি, আবার আরেকবার পড়ি আমরা, হ্যাঁ। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবুর রশিদের বই রাশিদিন। রাশেদের বই। তো আগে কি ছিল? আগে ছিল জি, আগে ছিল, হ্যাঁ বদুল আলম ভাইয়া। জি, একটু সময় দিন আমাদেরকে, হ্যাঁ আমরা পড়ি একটু, তারপরে ইনশাল্লাহ পড়বেন। তো কিতাবুনের পরে আগে ছিল মানে দমির ছিল, এখন সরাসরি ইসমে জাহের, জি সরাসরি নাম আসতেছে, ঠিক আছে। জি তো কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিম, শিক্ষকের বই। এখন আমরা একটু বুঝি, হ্যাঁ, জি তারপর ইনশাল্লাহ আরো পড়বো আমরা। তো এই পাঠটা ভালো করে ধরবেন ইনশাল্লাহ। দেখেন, রাশেদের বই, আয়েশার বই, শিক্ষকের বই। দেখছেন?
এই তিনটা বাক্যের মধ্যে একটা জিনিস কমন, সেটা কি বলেন তো দেখি? বই প্রথম কম। অংশটা হ্যাঁ, আলিফ। বই। জি, দুটি শব্দের মাঝে একটা র এসেছে, অন্তস্থ র, এটাকে আমরা বলি, আপনারা জানি না কি বলেন, এটা অন্তস্থ র বলি আমরা। তো দুটি জি, শব্দের মাঝে, আমরা র বলি। জি, অন্তস্থ র আসছে, ঠিক আছে, অথবা র আসছে। রাশেদের বই, আয়েশার বই, শিক্ষকের বই, বুঝতে পারছেন? জি। তাহলে স্যার। আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই দুটি শব্দের মধ্যে কোন জিনিসটা কমন? র। র, র, র। জি। তাহলে আমরা বলতে পারি বাংলা দুটি শব্দের মাঝে র হলে আরবিতে তাকে ইদফাতের বাক্য বলে। কি বললাম? বাংলা দুটি শব্দের মাঝে শব্দের মাঝখানে র হলে তাকে ইজাফাতের বাক্য বলে। ইজাফাত বলে। ইদফাতের বাক্য বলে। তাহলে তাহলে বাক্য আপনারা বলে। বলেন এখন, এই তিনটা বাক্য কিসের বাক্য? ইদফাতের বাক্য। ইজাফাতের বাক্য। হ্যাঁ, একটু আচ্ছা, ওস্তাদ ওফাত নাকি তফাত? ইদফাত, ইদোফাত। জি জি, ইদফাত। ইদফাত। আমি লিখে একটু দেখি লিখতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ, লিখে দেন একটু। এটা হলো কি হামজা, হামজা জের ই, ঠিক আছে, পরে মাউজে তো লেখা যায় না এত সুন্দর করে, ইদ, পাইছেন? রফাত। জি, হ্যাঁ ফা হ্যাঁ পরে গুলতা, ইদাফাত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইদফাতুন, তো ইদফাত, ইদাফাতান। ইদফাত, ঠিক আছে, এটা ফা, এভাবে হবে লেখাটা। আচ্ছা, মুছে ফেলি তো। ইদোফাত মানে কি ওস্তাদ? হ্যাঁ, সম্বন্ধনকৃত। হ্যাঁ, হ্যাঁ, সম্বন্ধকৃত, মানে এটা একটার সাথে আরেকটা লাগছে, বুঝছেন এই বিষয়টা? এখন বাংলা বললে আরো হার্ড হয়ে যাবে এটা, মানে বাংলা, আমাদের বাংলাগুলো এমন যে সমাস, কারক, এগুলো তো এত কঠিন, কঠিন অবশ্যই, মানে বুঝলে সহজ। আচ্ছা, ঠিক আছে। তো এখন এভাবে মনে রাখবেন যে যদি বাংলা দুটি শব্দের মাঝে অন্তস্থ র হয়, তাহলে এটা কিসের বাক্য হয় আরবিতে? এই বাক্যটাকে আরবিতে কি বলবে? ইজাফাতের বাক্য বলে। হ্যাঁ, ইজাফাতের বাক্য। তো আমরা দেখি ইদফাতে বাক্য বানাই তো দেখি, বাংলাতে আপনারা বলেন তো দেখি। নদীর মাছ, নদীর পানি, সাগরের জাহাজ, দেখেন সাগরের, এরকম বানান তো কয়েকটা বাংলাতে। খালের পানি, হুম, বিলের আকাশের তারা, হুম, বইয়ের পাতা, আকাশের তারা, গাছের ফল, হ্যাঁ, বাপের বেটা, তারপরে হ্যাঁ, আরো হ্যাঁ, তার গাড়ি, হ্যাঁ, হ্যাঁ, আরো মায়ের বলেন। ছেলে, হ্যাঁ, মায়ের ছেলে, চেয়ারম্যানের বাড়ি, জি, ইটের বাড়ি, মাটির বাড়ি। স্বামীর বউ। আচ্ছা, ঠিক আছে। তো ওই আমরা তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি বাংলা দুটি শব্দের মাঝখানে কি হয়, অন্তস্থ র হয় অথবা র হয়, তাহলে এই বাক্যটা কি হয়? বাক্যটার নাম কি? পুরো বাক্যের নাম কি? ইজাফাতের বাক্য। ইদফাতের বাক্য, ইদাফাতের বাক্য। জি। এখন আপনাদেরকে আমি সহজ করে বলতেছি একটু, হ্যাঁ, আপনারা না বুঝলে বলবেন, আরো ভেঙে ভেঙে বলবো। তো এটা গেল ইদফাতের। এখন 2 নম্বর বিষয় দেখেন তো, এই জায়গায় বাক্য কয়টা, শব্দ কয়টা? দুইটা। 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 দুইটা শব্দ। কয়টা শব্দ এই জায়গায়? দুইটা। দুইটা শব্দ। তো এই দুইটা শব্দের প্রথম শব্দটার মধ্যে দেখেন র আছে সবগুলার বাংলাতে, পাইছেন? জি। জি। হ্যাঁ, তাহলে উম প্রথম শব্দটাকে বলা হবে আপনার বাংলাতে, এটাকে বলা হবে মুদাফুন ইলাইহি। কি বলা হবে? মুদাফুন ইলাইহি। আচ্ছা, তাহলে আমি আরেকটু বলি, এই দুটো শব্দ আছে না, এই জায়গায় একটাকে বলা হবে মুদাফ আর একটাকে বলা হবে মুদাফুন ইলাইহি, বুঝতে পারছেন? জি। আমি আবার শুরু থেকে বলি, দেখেন একবার সহজভাবে, আরেকটু সহজভাবে যদি বলি, যে যদি বাংলা দুটি শব্দের মাঝখানে অন্তস্থ র হয় অথবা র হয়, তাহলে সেটি হলো ইদফাতের বাক্য। সেটাকে আমরা আরবিতে বলবো ইদফাতের বাক্য, মানে পুরাটা বাক্যকে বলবো কি? ইদফাতের বাক্য, ঠিক আছে? তো এই বাক্যের দুইটা অংশ থাকে, তো একটা অংশের নাম হলো মুদাফ আর একটা অংশের নাম কি? মুদাফুন ইলাইহি। হ্যাঁ, এখন আমরা জানবো যে কোনটা আগে আসে কোনটা পরে আসে। তো বাংলায় দেখেন, যেটা আমাদের অন্তস্থ র হয় না, দেখেন রাশেদের, আয়েশার, শিক্ষকের, এই অন্তস্থ র ওয়ালা বাক্যগুলোকে বাংলাতে বলা হবে মুদাফুন ইলাইহি। কি বলা হবে? মুদাফুন ইলাইহি। যদি এই রাশেদের বই, এই জায়গায় মুদাফুন ইলাইহি কোনটা বাংলাতে? বই। রাশেদের। রাশেদের। আমরা কিভাবে বুঝলাম? র আছে শেষে। র আছে। আচ্ছা, যদি ইদফাতের জি, রাশেদের, রাশেদের শব্দটা যদি হয় মুদাফুন ইলাইহি, তাহলে বইটা কি হবে আপনারাই বলেন? মুদাফ হবে। মুদাফ হবে, মাশাআল্লাহ। তারপরে আয়েশার বই, এটার মধ্যে কোনটা মুদাফুন ইলাইহি, কোনটা মুদাফ? আয়েশা মুদাফুন ইলাইহি আর বই মুদাফ। আচ্ছা, আয়েশাটা মুদাফ কি জন্য? আয়েশা মুদাফুন ইলাইহি কি জন্য আয়েশার? আয়েশার বই অন্তস্থ র আছে আয়েশার সাথে। হ্যাঁ, আয়েশার মধ্যে কি আছে? অন্তঃস্থ র আছে।
তারপরে শিক্ষকের বই, এই জায়গার মধ্যে কোনটা মুদাফুন ইলাইহি এবং কি জন্য? শিক্ষকের শিক্ষকের মুদাফুন ইলাই, শেষে র আছে। শিক্ষকের সাথে র আছে, অন্তস্থ র, আর হ্যাঁ বই মুদাফ। আচ্ছা হচ্ছে ঠিক মুদাফ। আছে। হ্যাঁ, যদিও মানে আলোচনা গুলা করা আগে ঠিক না, আগে এগুলো মুখস্থ করা ঠিক, পাঠটা মুখস্থ করতে হয়, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আমাদের তো আর সারাদিন দিয়ে সময় দেওয়ার আমাদের পারবো না আমরা। তো আপনার রেকর্ডটা বারবার দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো একটা কথা গেল, এখন আমরা বুঝতে পারলাম যে বাংলায় মুদাফুন ইলাইহি কোথায় আসে, আগে না পরে? দেখেন তো চিন্তা করে। মুদাফুন ইলাইহি কখন আসে? আগে আসে। আর মুদাফ কোথায় আসে বাংলায়? পরে আছে। পরে আসে। তাহলে আমরা এটা মনে মনে কয়েকবার পড়ে ফেলি আমরা, যে বাংলায় মুদাফুন ইলাইহি আগে আসে, মুদাফ পরে আসে। বাংলায় মুদাফফুর ইলাইহি আগে আসে, বাংলা মুদাফুন ইলাইহি আগে আসে, বাংলা মুদাফুন ইলাইহি আগে আসে, মুদাফ পরে আসে, বাংলা মুদাফ পরে আসে। বাংলায় মুদাফুন ইলাইহি আগে আসে, মুদাফ পরে আসে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব? এই বাক্যগুলাকে আমরা আরবি বানাবো। আরবি বানাতে হলে আমরা শুধু উল্টিয়ে দিই, কি করব? মিউট করে ফেলেন, কার কাছে সাউন্ড আসতেছে। তো আমরা এই বাক্যগুলাকে যদি আমরা আরবি বানাই, তাহলে আমরা শুধু মানে কি করব? শেষ থেকে আমরা তরজমা করব। শেষ থেকে আমরা কি করব? তরজমা করব। তো আপনারা এই পাশে তাকেন না, হ্যাঁ, না থাকে আমরা দেখি পারে কিনা। তো রাশেদের বই, আমরা জানি কোনটার আগে তরজমা করব? কিতাব রাশিদিন, বইয়ের আগে বইয়ের। হবে। হ্যাঁ, বইয়ের। তো আমরা বইয়ের আরবি কি বলেন তো দেখি? কিতাব। হ্যাঁ, কিতাবুন। তো কিতাবুন রাশিদুন এরকম ভাবে কিন্তু হবে না, কারণ আমরা জানি যে মুদাফে তানবিন হয় না। তাহলে আমরা এক পেশ ফেলে দেই। ফালাইছেন এক পেশ? জি জি। কিতাবু, তাহলে আমাদের কি রইলো? কিতাবু রইলো। কি রইলো? কিতাবু। হ্যাঁ জি। এখন আমরা কিতাবু রাশিদুন বাকি রইলো, কিতাবু রাশিদুন বাকি রইলো। এখন আমরা জানি যে মুদাফুন ইলাইহি তিন অবস্থা। মুদাফুন ইলাইহির কয় অবস্থা? তিন তিন অবস্থা। আচ্ছা, অবস্থা। আগে মুদাফের অবস্থা বলি আমরা। হ্যাঁ, মুদাফের দুই অবস্থা। একটা হলো মুদাফে কখনো আলিফ লাম হবে না, যেটা আমরা পূর্বে জেনে আসছি যে মুদাফে কখনো আলিফ লাম হয় না। আর একটা জানছি আমরা, সেটা হলো মুদাফে কখনো কি হয় না? তানবিন হয় না। তাহলে আপনারা বলুন তো দেখি, মুদাফে কি কি হয় না? আলিফ লাম হয় না, কখনো তানবিন হয় না। কখনো তানবিন হয় না। জি, তাহলে বইয়ের আরবি কি? কিতাবুন। বইয়ের আরবি কি? কিতাব। কিতাবুন। যেহেতু এই বাক্যের মধ্যে না আপনার এই কিতাবুনটা মুদাফ হবে, তাহলে কি আমরা কিতাবুন বলতে পারবো না কিতাবু বলতে হবে আমাদের? কিতাবু বলতে হবে। কিতাবু। তাহলে মনে মনে আপনারা কি করেন? কিতাবু এটা রাখেন, হাতে রাখেন, অঙ্কের মধ্যে যেভাবে রাখেন আপনারা এভাবে হাতে রাখেন। আচ্ছা, তা রাশেদিন নিয়ে আমরা এখন কাজ করব। শেষ অংশ, মুদাফুন ইলাইহি দুইটা অংশ না, একটা হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের হলো তিন অবস্থা। দ্বিতীয় অংশের কয় অবস্থা? তিন অবস্থা। হ্যাঁ, দেখেন, যদি দ্বিতীয় মুদাফুন ইলাহিটা ছেলেদের নাম হয়, যদি মুদাফুন ইলাহিটা কিসের নাম হয়? ছেলেদের নাম। ছেলেদের নাম হয়, তাহলে দুই জের হবে শেষে সব সময়। তাহলে শেষে কয় জের হবে সব সময়? দুই জন। আবার বলি, যদি মুদাফুন ইলাহিটা ছেলেদের নাম হয়, তাহলে শেষে কয় জের হবে? দুই জের। দুই জের হবে। তাহলে আমরা একটু পরে ফেলি। তো আগে আমাদের কি ছিল? হাতে কি ছিল? কিতাবু ছিল। কিতাবুন থেকে কিতাবু ছিল। তা এখন আমরা রাশিদিনটা আমরা কি করব? দুই জের দিব। তো দেই আমরা কিতাবু রাশিদিন। কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবু রাশিদিন অর্থ কি? রাশেদের বই। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, বেলালের বই। কিতাব বিলালিন। কিতাবু বিলালিন। জি। যদি বলি আমরা যে মাজেদের বই। কিতাব কিতাবু মাজিদিন। যদি আমরা বলি যে তামিমের বই, তাহলে কি হবে? কিতাবু তামিম। তামিমিন। কিতাবু তামিমিন। যদি আমরা বলি যে সাকিবের বই, তাহলে কি হবে? কিতাবু সাকিবিন। হ্যাঁ। আচ্ছা, এই যে এতক্ষণ বললাম, আপনাদের কারো মাথায় কি একটু একটু ঢুকছে বিষয়টা? জি। খুব সুন্দর হয়েছে জামিল, জামিল উস্তাদ। আচ্ছা, তারপরে আমরা দেখি, তো মুদাফুন ইলাইহির আমরা একটা অবস্থা পড়লাম মাত্র, সেটা হলো কি? ছেলেদের নাম হয় ছেলেদের নাম হয় তার তানবিন দুই জের হবে হবে। জের। দুই জের হবে। দুই জের। জি। এখন যদি মেয়েদের নাম হয়, যেমন আয়েশার বই, তো আগে বইয়ের আরবি কি আমরা আগে আগে করে ফেলি? কিতাবু কিতাবু। হ্যাঁ, কিতাবু। আমরা বুটা রাখি, এখন আয়েশা, আয়েশা নিয়ে আমরা কাজ করব। এখন দ্বিতীয় অবস্থা হলো মুদাফুন ইলাইহির, যদি মুদাফুন ইলাইহির শেষে যদি মুদাফুন ইলাহিটা মেয়েদের নাম হয়, তাহলে এক জবর হবে। মুদাফুন ইলাহিটা যদি মেয়েদের নাম হয়, তাহলে কি হবে? এক জবর হবে।
তাহলে আমরা কিতাবু আয়েশা কিভাবে হবে বলেন তো দেখি এক জবর দিয়ে। আয়েশাতা কিতাবু কিতাবু আয়েশা, আয়েশাতা কিতাবু আয়েশাতা। আয়েশাতা জি। এখন যদি আমরা বলি যে খাদিজার বই, তাহলে কি হবে? কিতাবু, কিতাবু খাদিজা খাদিজা কিতাবু খাদিজাতা, কিতাবু খাদিজা খাদিজাতা উচ্চারণটা কি খাদিজাতা না খাদিজাতা? খাদিজা খাদিজাতা হবে মনে হয়। আচ্ছা, খাদিজা হবে খদাল। হ্যাঁ হ্যাঁ খাদিজা হবে, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আমরা জি, আমরা যদি বলি ফাতেমার বই, তাহলে কি হবে? কিতাবু, কিতাবু কিতাবু ফাতিমাতা জি। আমরা যদি বলি যে মারিয়ামের বই, তাহলে কি হবে? কিতাবু মারিয়াম মারিয়াম কিতাবু মারিয়ামা যদি বলি মাইমুনার বই, তাহলে কিতাবু কিতাবু মাইমুনা মাইমুনাতা, কিন্তু হ্যাঁ মাইমুনাতা। আচ্ছা, আমরা যদি বলি যে তাসনিমের বই, তাহলে কি হবে? কিতাবু কিতাবু তাসলিমা। কিতাবু তাসনিমা, তাসনিমাতা তাসনিমা। তাসনিমাতা মা তা কি জন্য হবে না এই জায়গায় বলতে পারবেন আপনারা? কারণ তাসনিমা আমরা বলি না, আমরা বলি কি? তাসনিম বলি, আমরা বলি তাসনিম বলি, হ্যাঁ আকার বলি না ও কিন্তু আমরা। বাংলা আকার আসলে তা হয়, আকার না থাকলে তা হয় না। জি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত মুদাফুন ইলাইহি দুই অবস্থা পড়তে পারলাম। এখন মুদাফুন ইলাইহির আরেকটা অবস্থা আছে। আরেকটা কি অবস্থা আছে? মুদাফুন ইলাইহির আরেকটা অবস্থা আছে, সেটা হলো যদি আপনার মুদাফুন ইলাইহিটা আপনার আলিফ লাম যুক্ত শব্দ হয়। মুদাফুন ইলাইহিটা কি হয়? নাম ছাড়া আলিফ লাম যুক্ত শব্দ হয়। নাম ছাড়া কি হয়? আলিফ লাম যুক্ত শব্দ। আলিফ লাম যুক্ত শব্দ হয়। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি, এটা আপনারা একটু একটু মনে রাখবেন। সেটা হলো মুদাফুন ইলাইহিটা ছেলে নাম হোক বা মেয়ে নাম হোক, জীবনও কি হবে না? আলিফ লাম হবে না। ছেলে নাম মেয়ে নামের মধ্যে কি হয় না? আলিফ লাম হবে হয় না। না আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মুদাফুন ইলাইহি 3 নম্বর অবস্থা পড়তেছিলাম। সেটা হলো মুদাফুন ইলাইহি যদি ছেলে মেয়ের নাম না হয়ে আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে শেষে এক জের হয়। তাহলে শেষে কি হয়? হ্যাঁ, তাহলে আমরা কিতাবুল মুআল্লিমি, কিতাবুল শিক্ষকের বই কি হবে? কিতাবুল মুআল্লিমি যদি আমরা শিক্ষকের বলি বই। যে ছাত্রের বই, তাহলে কি হবে? কিতাবুল তিলমিজাতি কিতাবুত তিলমিজি, ছাত্রের বই। কিতাবুল তিলমিজি কিতাবুত তিলমিজি, কিতাবুল তিলমিজি বল না কিতাবুত হবে। আচ্ছা, যদি আমরা বলি যে ছাত্রীর বই, পরের 13 বর্ণ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা বলি ছাত্রীর বই, তাহলে কি হবে? কিতাবুল তিলমিজাতি কিতাবুত তিলমিজাতি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলি আপনাদেরকে মুদাফের। আচ্ছা, শুরু থেকে একেবারে বলি, একদম শুরু থেকে বলি। সেটা হলো যদি বাংলা দুটি শব্দের মাঝখানে আপনার র হয়, তাহলে এটাকে আরবিতে বলা হবে ইদফাতের বাক্য। জি, ইদফাতের বাক্যের দুটি অংশ, একটিকে বলা হয় মুদাফ আর একটিকে বলা হয় মুদাফুন ইলাইহি। বাংলাতে সবসময় মুদাফুন ইলাইহি আগে আসে আর মুদাফ পরে আসে। বাংলাতে মুদাফুন ইলাইহি আমরা কিভাবে চিনব? মুদাফুন ইলাইহি আমরা চিনব যে শব্দের মধ্যে অন্তস্থ র থাকবে। জি। আর আরবিতে সবসময় মুদাফ আগে আসে, মুদাফুন ইলাইহি পরে আসে। মুদাফুন ইলাইহি পরে। আরো সহজ করে আপনারা কি করতে পারেন? যদি ইদফাতে বাক্য দেখেন, তাহলে শেষ থেকে আপনারা আরবি করবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন রাশেদের বই, তো শেষ থেকে আরবি করা শুরু করবেন, আর আরবি হলে শেষ থেকে বাংলা করা শুরু করবেন, ঠিক আছে। তারপরে আমরা পড়লাম যে আপনার ইদফাতে বাক্যে দুটি অংশ থাকে, একটিকে বলা হয় মুদাফ আর একটিকে বলা হয় মুদাফুন ইলাইহি। মুদাফের দুই অবস্থা, মুদাফুন ইলাইহি তিন অবস্থা। মুদাফের দুই অবস্থা হলো যে মুদাফের শুরুতে কখনো আলিফ লাম আসবে না এবং মুদাফের শেষে কখনো তানবিন হবে না। আর মুদাফুন ইলাইহি তিন অবস্থা। মুদাফুন ইলাইহি যদি আপনার ছেলে নাম হয় তাহলে দুই জের হবে, যদি মেয়ে নাম হয় তাহলে এক জবর হবে, আর যদি ছেলে মেয়ে নাম বাদ দিয়ে আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে কি হবে? এক জের হবে। তার মাঝখানে একটা কথা বলছিলাম যে ছেলে মেয়ের নামের মধ্যে কি হবে না? আলিফ লাম হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি জানি না আপনাকে কতটুকু বোঝাতে পারছি। এখন পাঠটা কারণ এই পাঠটা কিন্তু জি কি এগুলা তো সব এই নাহুর কায়দা না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নাহুর কায়দা। নাহুর কায়দা কি হবে? নাহুর তো তিনটা পার্ট। একটা হলো জবরের পার্ট, কোন শব্দে আপনি জবর দিবেন, কোন শব্দে আপনি জের দিবেন, ঠিক আছে। তো জের দেওয়ার যে কারণগুলো আছে না, এটা দুইটা কারণ। একটা হলো মুদাফুন ইলাইহি হওয়া, আর একটা হলো আপনার হরফে জর হওয়া। তো আমরা একটা কারণ পড়ে ফেলছি, ঠিক আছে। আর শুধু একটা কারণ পড়লে জের দেওয়ার কাহিনী আমরা পড়ে ফেলবো, বুঝতে পারছেন? তাহলে জের দেওয়ার কাহিনী আমাদের শেষ। তাহলে আমরা সব কিতাবে জের দেওয়া পড়তে পারবো,
হ্যাঁ এখন যা নিয়ম পড়তাছি সব নিয়ম বইলা গেছি, শুধু এসব আরবি শিখে এটা শিখতাছি, কিন্তু পরবর্তীতে কি আবার ওই নিয়মগুলো পড়া হবে না? অবশ্যই আপনি দেখেন সর্বশেষ পড়েন, তারপর যদি আপনার কোনো কাছে থাকে তাহলে আপনি বলবেন। আর নিয়ম অধিকাংশ না, একটু ব্যাকরণ আরবি এসে পড়বে। কিতাব পড়তাছি, কারণ হচ্ছে নাহু হ্যাঁ কায়দা সব বইলা গেছি, এই যে যা পড়ে তখন সব বইলা যাইতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ওর কাটাই জায়গায় কোনো কিছু নাই, শুধু আপনারা এবারত গুলা পড়বেন আর বুঝবেন ইনশাল্লাহ, কথা বলতে পারলে হইলো। দেখেন তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন রশিদুন আগে ছিল, ঠিক আছে, ওই জায়গা থেকে কিতাবু রশিদিন হয়েছে, যেহেতু রশিদিনটা আপনার ছেলের নাম, এই জন্য দুই জের হয়েছে, ঠিক আছে। আর কিতাবু যেহেতু আপনার মুদফ, এই জন্য তানবিন হয় না, তানবিন বাদ গেছে। তারপরে কিতাবুন আইশাতু থেকে কিতাবু আইশাতা হয়েছে, কারণ কিতাবু যেহেতু মুদফ এই জন্য তানবিন পড়ে গিয়েছে, আলিফ লাম হয় নাই। আর আইশাতা মুদফুন ইলাইহি হওয়ার কারণে এক জবর হয়েছে। কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিম সেম কাহিনী, আগে ছিল কিতাবুন মুআল্লিমুন ছিল, কিতাবুন মুআল্লিমু ছিল। তো যেহেতু এটা মুদফ, তানবিন পড়ে গিয়েছে আর আলিফ লাম হয় নাই, আর মুদফ ইলাইহি শেষে কি হয়েছে, এক জের হয়েছে, যেহেতু এটা আলিফ লাম যুক্ত শব্দ। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা কি এটা, হ্যাঁ একটা নসর মধ্যে যখন কিতাবুন রশিদুন, কিতাবু রশিদিন এভাবে লেখা থাকবে, না থাকলে তো আমরা এখন কিভাবে চিনবো? আপনার কি এটা মনে হয়, বোঝা আপনার কি মনে হয় জীবনে কোনোদিন কিতাবুন রশিদুন হবে? একটু একটু না, দেখেন তো। তাহলে কিতাবুর রশিদুন হলে অর্থ হবে কি? কোনো ভিতরে হুজুর, মানে কিতাবুন মানে রশিদুন এখানে কোনো প্রবলেম নাই। আমি আবার শুনেন, বুঝছি, কিতাবুন বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনার বলি, যদি কিতাবুন রশিদুন কোন অংশ থাকে তাহলে বুঝবেন যে এটা মুদফ মুদফুন ইলাইহি, বুঝতে পারছেন, পাশাপাশি জি থাকলে, জি ঠিক আছে। উস্তাদ, যেমন কিতাবুন ও রশিদুন জামিলুন বাক্য তো হয় নাকি? হ্যাঁ কি না না, হবে এভাবে হবে হবে না। যে কিতাবুন, তাহলে হ্যাঁ হবে একটি বই, রশিদুন একজন রাশেদ, পরে ওয়াজামিলুন, কিতাবুন একটি বই এবং একজন সুন্দর রাশেদ, ঠিক আছে, রাশেদ কিতাবুর সুন্দর, এভাবে রশিদুন হবে। বললে তো অর্থ হবে এরকম করে যে রশিদ হচ্ছে একটি কিতাব। হ্যাঁ আচ্ছা, এটা বাদ দিয়ে তো ওইগুলা আপনাদেরকে বলছিলাম যে এই প্রশ্নগুলো করবেন না, করলে পেস লাগবে, পাঠানো বুঝবো না, এই জন্য আপনাদের প্রশ্নগুলো নেই না, কারণ জি আমরা জি জানি, জি শুনেন আমরা অনেক বছর যাবত তো ক্লাস করাই, তো জানি যে আপনারা কি কি প্রশ্ন করবেন, এই জন্য প্রশ্ন নেওয়া হয় না কোনো শুরুতে, বুঝতে পারছেন। জি জি কারণ পাঠ শেষে আপনারা সব প্রশ্ন করলে গুনায় আপনারা, লিখেছি। হ্যাঁ হ্যাঁ, যখন আপনারা শেষে প্রশ্ন করবেন তখন আপনারা বুদ্ধিমান প্রশ্ন করবেন, আর এখন যে প্রশ্ন করবেন শুধু নিজেও বলবেন, তারা বুঝতেছে ওদেরকে বলে ফেলবেন, তো আপনারা রাগ করেন না হুজুর প্রশ্ন নেই না কি জন্য, নেই না কি জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো দেখেন, তো আমার এই, মাথার উপর দিয়ে যেতেছে সব। হ্যাঁ তারপরে দেখেন বিষয়টা হলো কিতাবুর রশিদিন, তো আমরা জানি যে মুদফুন ইলাইহি মিলে কখনো পূর্ণ বাক্য হয় কি হয় না, বলেন তো দেখি। না, হয় না। হয় না, মুদাফ ইলাইহি পূর্ণ বাক্য হয় না। হয়তো মুবতাদা হয়, নয়তো কি হয় বাক্যে, খবর। খবর খবর হয়। হয়। আচ্ছা ঠিক খবর আছে, হয়। তো দেখেন এগুলাকে আমরা পরিপূর্ণ বাক্য বানাবো ইনশাআল্লাহ। তো আপনারা এটারে অনেকবার পড়বেন, তো আমরা একটু পড়ি, বলেন কিতাবুর রশিদিন। কিতাবুন হ্যাঁ আপনারা ভিন্নটা বলবেন, কিতাবুর রশিদিন, রশিদের রাশেদের বই। রাশেদের বই, রাশেদের বই, কিতাবুর রশিদিন, রাশেদের বই, রাশেদের বই, কলামুর রশিদিন, রাশেদের কলম, রাশেদের কলম, কলামুর রশিদিন, রাশেদের কলম, রাশেদের কলম, রাশেদের কলম, কলম কিতাবুর রশিদের, কালামু রাশিদিন, সাআতুর কলম রশিদিন। রাশেদের বই। রাশিদের কলম, আপনারা কি বলতেছেন, আমি যেটা বলছি এটা বলবেন, সাআতুর রশিদিন, তো রাশেদের রাশেদের ঘড়ি, সাআতুর রশিদিন, রাশেদের ঘড়ি, রাশিদের জি, রাশেদের ঘড়ি। সাআতুর রাশেদের। সাতু রাশিদিন, তারপরে দেখেন কিতাবু আয়েশাতা, বই, কিতাবু আয়েশাতা, আয়েশার বই, আয়েশার বই, কিতাব কিতাবু আয়েশাতা, আয়েশার বই, কিতাব কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবুল মুআল্লিমি, তো কিতাবুন মুদাফ আর মুআল্লিম মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে কি হয়, অপরিপূর্ণ বাক্য হয়, তো এই বাক্যগুলোকে আমরা পরিপূর্ণ বানাবো। হ্যাঁ, তো শুরুতে কোনো কিছু এনে শুরুতে যেমন হাযা হাযিহি যালিকা এগুলো এনে পরিপূর্ণ বানাতে পারি, আবার তারপরে কিতাবুল মুআল্লিমির পরে আপনার অন্য কোনো শব্দ এনে কি করতে পারে, আমরা পরিপূর্ণ বানাতে পারি। তো দেখি আমরা নজ দেখি, হাযা কিতাবু রাশিদিন, এটি রাশেদের বই, ইয়া রাশেদের বই, হাযা কিতাবু রাশিদিন, এটা রাশিদের রাশেদের বই, হাযা কিতাবু রাশিদিন। এটি রাশেদের রাশেদের বই,
তালিকা কিতাব আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল আইশাতা। হাযা কিতাবু রাশিদিন, এটা রাশেদের বই। বই। ইহা রাশেদের বই, হাদা হাদা কিতাবুর কিতাবুর রাশিদিন। ইহা রাশেদের বই। হাদা হাদা কিতাবুর কিতাবুর রাশিদিন। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, ওটি এবং আয়েশার বই। এবং ওইটা আয়েশার আয়েশার বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, ওটি এবং আয়েশার বই। উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, ওটি এবং আয়েশার বই। ওটা এবং উহা আয়েশার বই। আয়েশার বই। এবং উহা আয়েশার বই। ওয়াযালিকা ওয়াযালিকা কিতাবু আয়েশাতা। কিতাবু আয়েশাতা। আয়েশাতা কি জন্য? আয়েশাতা হবে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আয়েশাতা। যে এখন আপনাদের কাছে আমার দুটা প্রশ্ন। একটা হলো রাশিদিনের মধ্যে কি জন্য দুই জের হয়েছে, আর আয়েশার মধ্যে কি জন্য এক জবর হয়েছে? রাশিদিনের ছেলে ছেলে হলে দুই জের হবে, মেয়ে হলে এক জবর হবে। হ্যাঁ তার হ্যাঁ, মুদাফুন ইলাইহি যদি, হ্যাঁ আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে মুদাফুন ইলাইহি যদি ছেলেদের নাম হয় তাহলে দুই জের হবে, মুদাফুন ইলাইহি যদি মেয়েদের নাম হয় তাহলে এক জবর হবে। এক ঠিক জবর আছে, হবে। আচ্ছা। তারপরে ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওটা উহা শিক্ষক শিক্ষকের উহা বই। শিক্ষকের বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, ওটি এবং শিক্ষকের ওইটা বই। শিক্ষকের বই। বই। এবং উহা শিক্ষকের বই। ওয়াযালিকা কিতাবুল ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমিন। এবং উহা শিক্ষকের বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমিন। মুআল্লিমিন। আচ্ছা শুনেন, আমাদের তো জুম অ্যাপস এর মধ্যে নিয়ম হলো আপনারা প্রশ্ন করলে প্রশ্নটা থেকে যায়। তো আপনাদের যাদের ওই মানে ক্লাসের বাইরে কোনো প্রশ্ন থাকে, আমি বলবো যে ক্লাসের ভিতরে আপনারা কোনো চ্যাটমেন্ট করা দরকার নাই, প্রশ্ন করা দরকার নাই। যদি কারো করতেই হয় একান্ত, তো ওই চ্যাট বক্সে করে রাখেন। হ্যাঁ, তো আমাদের এগুলা সিরিয়াল অনুযায়ী প্রতি ক্লাসের পরে ক্লাসের নোটগুলা আলাদাভাবে জমা হয় ল্যাপটপের মধ্যে, কম্পিউটারের মধ্যে, আলাদা ড্রাইভে। আপনারা যে প্রশ্নগুলো করেন, চ্যাট করেন, তো চ্যাটে আপনার প্রশ্নগুলো করেন। আমি যদি মনে হয় উপযুক্ত, হ্যাঁ আপনার উত্তর দেওয়া যায়, তখন উত্তর দিব। আর না হয় আপনার প্রশ্নগুলো দয়া করে করেন না। হ্যাঁ, কারণ আপনারা বুঝবেন না যে আপনারা কি প্রশ্ন করতেছেন এখন। বুঝছেন, দেখবেন আপনাদের উত্তরগুলো শেষে পরে ক্লাসের মধ্যে আসতেছে, অথচ আপনার মানে মোতালা না থাকার কারণে আপনি আগেই প্রশ্নগুলো করে ফেলতেছেন, এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আপনারা বলেন তো দেখি, মুআল্লিমিয়া শেষে কি জন্য এক জের হয়েছে? এটা এটা হচ্ছে এখানে মুজাফে ইলাই যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তার শেষে এক জের হয়। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম লাইনের মধ্যে মুদাফুন ইলাইহি তিনটা অবস্থায় চলে এসেছে। যে রশিদিনটা প্রথম জি। অবস্থা, যদি ছেলে নাম হয় দুই জের। আর আয়েশাতাটা এটা দ্বিতীয় অবস্থা মুদাফুন ইলাইহির, যদি মেয়ে নাম হয় এক জবর। ঠিক আছে, আর আলিফ লাম যুক্ত শব্দ এটা 3 নাম্বার অবস্থা। আলিফ লাম যুক্ত শব্দ আসলে কি হয়? এক জের হয়। এক জের আরেকটা হয়। বিষয় হলো এখানে লক্ষণীয় যে এই আরবি বাক্যগুলার আমরা কি করতেছি? অনুবাদ, মুদাফুন ইলাইহির অনুবাদ আগে করতেছি। আমরা কার অনুবাদ আগে করতেছি? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাই। শেষেরটার আগে অনুবাদ করতেছি আমরা। হ্যাঁ, তারপরে দেখেন কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই। রাশেদের বই নতুন। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। রাশেদের বই নতুন, কিতাবু রাশিদিন জাদিদুন। রাশেদের বই নতুন, কিতাবু রাশিদিন জাদিদুন। রাশেদের বই নতুন। কিতাবু রাশিদিন জাদিদুন। তো আগে আপনার হাযা কিতাবু রাশিদ আগে মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছিল, তাই না? হাযাটা মুবতাদা ছিল, আর কিতাবু রাশিদিনটা কি হয়েছিল? মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছিল। খবর হয়েছিল। আর এই বাক্যে দেখেন কিতাবু রাশিদিন মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? মুবতাদা হয়ে গেছে, তাই না? জাদিদুন খবর, জাদিদুন খবর। খবর। আচ্ছা, তাহলে আমাদের কথাটা কি হলো? সত্য প্রমাণিত হলো যে মুদাফুন ইলাইহি মিলে কখনো মুবতাদা হবে, কখনো খবর হবে। কখনো খবর হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা সুন্দর করে বলতে পারি যে মুদাফুন ইলাইহি মিলে হয়তো মুবতাদা হবে, নয়তো খবর হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার আয়েশার কিতাব আয়েশার সুন্দর। বই সুন্দর। আয়েশার কিতাবটি সুন্দর। হ্যাঁ, তো এই যে মুদাফুন ইলাইহি বাক্যের মধ্যে মুদাফটা ধর্তব্য। হ্যাঁ, তো দেখেন মুদাফা যেহেতু মুজাক্কার, ওই জন্য জামিলুনটা মুজাক্কার হয়েছে। বুঝতে পারছেন? মুদাফুন ইলাইহি বাক্যের মধ্যে কোনটা বেশি ধর্তব্য?
মুদাফ মুদাফটা, জি মুদাফটা যা হবে তার সিফাতটা তাই হবে, খবরটা তাই হবে। দেখেন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন। কিতাব আয়েশার আয়েশা কিতাব এবং আয়েশার বই নতুন। নতুন হ্যাঁ, এবং আয়েশার সুন্দর বই সুন্দর। নতুন। ও কি বলছে? জামিলুন ও মানে নতুন। কিতাবু সুন্দর, আয়েশাতা সরি জামিল। সুন্দর, জামিল সুন্দর সুন্দর ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন। আয়েশার বই এবং আয়েশার বই আয়েশার বই সুন্দর। এবং আয়েশার বই সুন্দর। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ও কিতাবু আয়েশাতা জামিলুন। না হুজুর, না না বলেন কিসের ক্লান্ত? আচ্ছা, তারপরে ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। হুজুর আগের বাক্যে যান। এবং শিক্ষকের বই উপকারী। এবং শিক্ষকের বই উপকারী। হ্যাঁ, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। এবং শিক্ষকের বই উপকারী। এবং শিক্ষকের বই উপকারী। ও কিতাবু কিতাবু মুআল্লিমি মুফিদুন। মুফিদুন হবে, হ্যাঁ। আচ্ছা, দুটোটা বাক্য আমি একবার পড়ে যাই শুধু, হ্যাঁ। হাযা কিতাবু রাশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। কিতাবু রাশিদিন জাদীদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। তারপরে দেখেন কলামু খালিদিন। খালিদের খালিদের কলম। কলামু খালিদিন। খালিদের খালিদের কলম। কলম। কলামু খালিদিন। খালিদের কলম। খালিদের কলম। খালেদের কলম। কলম খালিদিন। খালিদিন কলাম খালিদিন। খালেদের কলম। কলম কলম খালিদিন। সাআতু বাশিরিন। বাশিরের ঘড়ি। বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন। বাশিরের ঘড়ি। ঘড়ি। বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন। বাশিরিন। তো আপনারা লক্ষ্য রাখবেন কি মুদাফের মধ্যে যেন আলিফ লাম না আসে, মুদাফের শেষে যেন তানবিন না আসে। ঠিক আছে, এটা লক্ষ্য রাখবেন। আর মুদাফুন ইলাহি ছেলে নাম হলে দুই জের দিবেন, মেয়ে নাম হলে এক জবর দিবেন, আর আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের দিবেন। ঠিক আছে। তারপরে বাইতু মাহমুদিন। মাহমুদের ঘর। মাহমুদের ঘর। বাইতু মাহমুদিন। মাহমুদের ঘর। মাহমুদের ঘর। মাহমুদের ঘর। বাইতু মাহমুদিন। মাহমুদের ঘর। বাইতু মাহমুদিন। মাহমুদুন বলা যাবে না? বাড়ি হবে না? জি, মাহমুদুন বলা যাবে না? কি জন্য মল মাহমুদুন বলবেন না। আপনি? কারণ এটা মুদাফুন ইলাইহি। এতক্ষণ আমরা কি পড়তেছি, আহারে। এখানে পেশ আসবে না। জামিলুন না, কোন জায়গায় যেন পড়ছিলাম কি জানি। আচ্ছা, তো কিতাবুর রেকর্ডটা দেখেন আবার, হ্যাঁ। বাইতু মাহমুদিন হবে, মাহমুদের ঘর। ঠিক আছে। তারপরে দেখেন আচ্ছা। আখু উস্তাদ সাঈদ। উনি বলতেছেন যে আগে যে গেছে কিতাব ও আয়েশাতা জামিলুন, তো জামিলুনের জায়গায় যেহেতু ওখানে পেজ দেওয়া হয়েছে, ওই মাহমুদুনের জায়গাতে উনি বলতেছেন আর কি পেশ হবে মাহমুদ না তো কেন? মুদাফুন ইলাইহি, কি জন্য পেশ হবে? মুদাফুন ইলাইহিতে কি আমরা পেশা কায়দা পড়ছি? পড়ি নাই। জামিলুন আগে জামিলুন ওখানে খবর, আর এখানে মুদাফুন ইলাইহি মুহাম্মাদুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আখু সাঈদিন। একটা বিষয় হচ্ছে সাইদের ভাই একটি জিনিস বুঝাইতে গিয়ে, আর এখানে মাহমুদের বুঝাইতে গিয়া এখানে এই যেমন কিতাব ও মাহমুদিন, মাহমুদের এই যে র বুঝাইতে গিয়া আপনার এখানে দুই জের। হ্যাঁ, এটা মুদাফুন ইলাইহি, এক কথাই। আপনারা তো আগে তো বললাম কি জন্য র হবে, কি জন্য কি হবে। ঠিক আছে, মনে হয়। জি, জি। আচ্ছা, তারপরে দেখেন আখু সাঈদিন। সাইদের ভাই। সাইদের ভাই। আখু সাঈদিন। সাঈদ ভাই। তো এটা আখুন ছিল, তো এরপরে একটা ওয়াও আসছে। আমরা জানি আবুন এবং আখুনের পরে কি আসে? তো ওয়াও আসে। তো ওয়াও আখু আসে। সাঈদিন। সাইদের ভাই। সাইদের ভাই। আখু শাহিদিন। জি, উখতু বিলালিন। বিলালের বোন। ইস, এই কামটা কে করলেন? বিলালের আহা, আকালি করেন না। উখতু বিলালিন। বিলালের বোন। উখতু বিলালিন। বিলালের বোন। বিলালের বোন। উক্তু বিলাল। উখতু বিলালিন। আচ্ছা, সদীকু মাজিদিন। মাজিদের বন্ধু। মাজিদের বন্ধু। সদীকু মাজিদিন। সাদিকের বন্ধু। মাজিদের বন্ধু। সাদিকু সাদিকু মাজিদের। মাজিদিন। জি, তো আমাদেরকে ওই এই লাইনের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে মুদাফুন ইলাইহি ছেলে নাম হলে দুই জের হয়। ঠিক আছে। তারপর এখন মেয়ে নামটা দেখাচ্ছে আমাদেরকে। দেখেন ইকদু আমিনাতা। আমিনার হাত। ইকদু আমিনার আমিনাতা। হার। আমিনার হার। ইকদু আমিনাতা। আমিনার হার। আমিনার হার। শুধু ইকদু আমিনাতা। আমিনার হার।
ইকদু ইকদু আমিনাতা। তো যেহেতু আমিনার হাত মেয়ের নাম এই জন্য এক জবর হবে, হ্যাঁ, মুদাফুন ইলাইহি হ্যাঁ। মেয়ের নাম। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ ফাতিমার বাগান। হ্যাঁ, হাকিবাতু ব্যাগ ফাতিমাতা, ব্যাগ। বাগান ফাতিমার ব্যাগ। হাকিবাতু ফাতেমার ব্যাগ ফাতিমাতা, ফাতেমার ব্যাগ ফাতিমার ব্যাগ। ফাতিমার ব্যাগ, ফাতেমার ব্যাগ হাকিবাতু হাকিবাতু ফাতিমাতা ফাতিমাতা। ফাতিমার ব্যাগ। হাকিমাতু হাকিবাতু ফাতিমাতা। হাকিবাতু কি জন্য? হাকিবাতু হবে, হ্যাঁ, উচ্চারণটা। হাকিমাতু ফাতিমাতা হাকিকতু সদিকতু জাইনাবা, জয়নবের বান্ধবী। বান্ধবী সদিকতু জাইনাবা, জয়নবের এর বান্ধবী। সদিকতু জাইনাবা, জয়নবের বান্ধবী। জৈনাবের বান্ধবী। সদিকতু জয়নাবা। জি, তো জয়নাবা। এটা লক্ষ্য রাখবেন যে মুদাফুন ইলাইহি তে কি হচ্ছে? জবর হচ্ছে, কারণ এটা মেয়ে নাম। জবর। হ্যাঁ, আখু ফারহানাতা, ভাই। ভাই, আখু ফারহানাতা, ফারহানা ভাই, ভাই। ফারহানার ভাই, আখু আখু ফারহানাতা। আখু ফারহানাতা, ফারহানা আর ভাই। ফারহানার ভাই ফারহানার ভাই। আখু আখু ফারহানাতা। জি, তারপরে উখতু খাদিজাতা, খাদিজার খাদিজার বোন বোন। উখতু খাদিজাতা, খাদিজার বোন। উখতু খাদিজাতা, খাদিজার খাদিজার বোন। খাদিজার বোন। উখতু উখতু খাদিজাতা খাদিজাতা খাদিজাতা। তো আমরা এই লাইনে কি কি শিখতে পারলাম? মুদাফুন ইলাইহি দ্বিতীয় অবস্থা, যদি মুদাফুন ইলাইহিটা কি হয়? মেয়ে নাম হয়, তাহলে এক জবর হবে। মেয়ের নাম হয় এক জবর গ্রহণ করে। জি, তো ফাতা হবে। তৃতীয় অবস্থা দেখেন, বাবুল মসজিদি, মসজিদের দরজা। বাবুল মসজিদি। মসজিদের দরজা। জি, মুদাফুন ইলাইহি যদি আপনার আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে আলিফ এক জের লাম হবে। যুক্ত হয় তাহলে এক জের হয়। বাবুল জবর হবে। মসজিদি, এক জের মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম ছেলের নাম। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম ছেলের নাম। ছেলের নাম, ছেলেটির ইসমুল নাম ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি ছেলের নাম। ইসমুল ইসমুল ওয়ালাদি ওয়ালাদি। মিফতাহুল কুফলি, তালার চাবি তালার চাবি। মিফতাহুল কুফলি, তালার চাবি। তালার চাবি, মিফতাহুল কুফলি। তালার চাবি। মিফতাহুল কুফলি। মিসবাহুল গুরফাতি, ঘরের বাতি। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। কামরার বাতি। মিসবাহুল গুরফাতি মিফতাহুল গুরফাতি। তো সব জায়গায় কিন্তু জের হচ্ছে, এক জের, কারণ কি? এটা মুদাফুন ইলাইহি। আলিফ লাম যুক্ত জি, মুজাফ ইলাইহি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি জি, হাযা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। হাযা কলামু মাহমুদিন, এটি ইহা ইহা মাহমুদের কলম। ইহা মাহমুদের কলম, ইহা কলামু মাহমুদিন। ইহা মাহমুদের কলম। হাদা কলম হাদা কলম হাযা কলামু মাহমুদিন। জি, কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম মাহমুদের কলম নতুন। কলামু মাহমুদিন জাদিদুন। মাহমুদের কলম মাহমুদের কলম নতুন। হ্যাঁ, তো এই জাদিদুনটা কিন্তু কি আপনার খবর, ঠিক আছে? মুবতাদা এবং খবর উভয়ের ইআরাব কি? খবর। পেশ হওয়া। মুবতাদা এবং খবর উভয়ে কি হয়? পেশ হয়। জি, বিষয়। জি, জাদিদুনটা পেশ হবে। তো তারপরে দেখেন, আমরা এটাকে দমির দিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে? মাহমুদের নাম না ব্যবহার করে। কলামুহু জাদিদুন, তার তার কলম নতুন। তার কলম সুন্দর নতুন কলামুহু জাদিদুন, তার কলম নতুন কলম নতুন। কলামুহু জাদিদুন। তার কলম নতুন। আচ্ছা, তার কলম নতুন। কলামুহু জাদিদুন। তো দেখেন, হাদাটা কিন্তু এই জায়গায় মুবতাদা, ঠিক আছে? কলামু মাহমুদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হবে। তারপরে কলামু এই জায়গায় কিন্তু আবার মুবতাদা, ঠিক আছে? আচ্ছা মানে উস্তাদ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। জি, এই যে কলামু মাহমুদুন জাদিদ কলাম মাহমুদিন জাদিদুন যে আছে হ্যাঁ, ওইটা তো মাহমুদের কলমের, এটা তো আমরা মুবতাদা খবর জানি। বাকি আমরা তো জানি যে যার 10 গুণ বর্ণনা করা এটা তো সিফাত মৌসুফ, তাহলে মাহমুদের কলমের তো এখানে 10 গুণ বর্ণনা করা হইলো, তাহলে এখানে সিফাত মৌসুফ হলো না কেন? এটা মাহসুস সিফাত না, ঠিক আছে? এটার কথা এখন জেনে রাখেন। আহা, কলামু মাহমুদিন কি হবে? এটা
মুবতাদা হবে, হ্যাঁ। মুফতাদা এটা তো আচ্ছা ঠিক আছে। তো আপনার প্রশ্নের উত্তর আরো আরো কয়েকটা পার যাক, তারপর পাবেন ইনশাল্লাহ কি হইতাছে এই জি জায়গায়, জি হ্যাঁ। কারণ আমি আপনাদেরকে বলি তারকিবের বিষয়টা শুরু হয় আপনাদের দ্বিতীয় অধ্যায় আছে না, এটা কিন্তু প্রথম অধ্যায় চলতেছে আমাদের। দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নম্বর পার্ট থেকে তারকিব শুরু হয়। তো এর আগে থেকে আপনাদেরকে বলতেছি যেন আপনার ওই জায়গায় যে আপনারা পারেন তারকিব ভালো করে, বুঝছেন? আচ্ছা এটা তো এই জায়গায় মাউসুফ সিফত না, কিন্তু এই জায়গায় কি মুবতাদা খবর, এটা মনে রাখবেন, হ্যাঁ। তারপর দেখেন জি জি তিলকা, তো তারকিবের বিষয়টা কিন্তু আরো অনেক পড়ে, বুঝতে পারছেন? দ্বিতীয় তিলকা অধ্যায় সাআতু বাশিরিন তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি বাশিরের ঘড়ি, তিলকা সাআতু বাশিরিন, ওটি উহা বাশিরের বাশিরের ঘড়ি ঘড়ি, হ্যাঁ। তিলকা সাআতু বাশিরিন, ওটি উহা বশিরের ঘড়ি। বাশিরের ঘড়ি উহা বাশিরের এখানে ঘড়ি। তিলকা হলো কেন হুজুর? ওই ওই সাতুনের জন্য? মান শব্দ হওয়ার কারণে তিলকা হয়েছে। তিলকা সাআতু জি জি, বাশিরুন। কারণ মুদফ মুদফ যেটা হবে, মুদফুনটা দর্তব্য, ঠিক আছে, দর্তব্য। মুদফটা কি দর্তব্য, আপনার আগে বলছিলাম জি যে মুদফ এবং মুদফুন ইলাইহির মধ্যে মুদফ জি জি দর্তব্য। মুদাফ জি দর্তব্য, স্যার আচ্ছা। জি জি। তো এই যে কলাম মাহমুদিন আপনি বলতেছেন না, তো এটার মধ্যে কিন্তু এই কলম মাহমুদের কলমের কি গুণ বর্ণনা করা হচ্ছে না, কিন্তু সম্বন্ধে বলা হচ্ছে, বুঝছেন? তো আমরা আগে বলছিলাম যার জি সম্পর্কে বলা হয় সেটা মুবতাদা বলা হয়, যা বলা জি হয় জি তাকে কি বলা হয়, খবর বলা হয়। তো আপনাদের মানে এত কিছু বললে আপনাদের আজকে অনেক কিছু বলছি নিয়ম, তো আপনাদের মাথায় হ্যাং করতে পারে, এই জন্য অনেক কিছু স্কিপ করতেছে, বুঝতে পারছেন? তা জি জি এমনিতেই তো যারা সব হ্যাঁ, এমনিতেই সব ভুল হয়ে গেছে। যারা বুঝতে পারছেন ওরা তো বুঝতে পারছেনই। এটা কলাম মাহমুদি মানে কি মুস্তাফিজ ভাইয়া বলেন তো দেখি, মুদম মুক্তদা কি জন্য এটা? কোনটা কোনটা? কলাম মাহমুদি না মুক্তদা কি জন্য বলেন? এ কলামুন মাহমুদিন, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ওই যে কলামুন হচ্ছে মুজাফ আর ওইটা হচ্ছে মুজাফ ইলাই, হ্যাঁ, দুটো মিলে মুজাফ। হচ্ছে। মাহমুদের কলমের সম্পর্কে হ্যাঁ খবর দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সাআতু সুন্দর বাশিরের ঘড়ি সুন্দর, সাআতু বাশিরিন জামিলাতুন। বশিরের ঘড়ি বাশিরের ঘড়ি সুন্দর। বাশিরে সুন্দর সুন্দর। তো এই জায়গায় তো আপনার বাশিরিন হয়েছে, জামিলাতুন কি জন্য হলো, জামিলুন কি জন্য হয় নাই? ওই যে ইয়া সাআতুর কথা বলতেছে, হ্যাঁ, সাআতু। সাতুন আছে, মাশাআল্লাহ সাতু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, বাশিরের ঘড়ি সুন্দর। সাআতু সাতু বাশিরিন বাশিরিন জামিলাতুন। জি, তো নামের বদলে আমরা কি করতে পারি, বাশিরের বদলে আমরা দমির ব্যবহার করতে পারি, যেহেতু বাশির মুজাক্কার এজন্য হু হবে। সাআতুহু জামিলাতুন, সাআতুহু সাআতুহু জামিলাতুন। তার তার ঘড়ি ঘড়ি সুন্দর তার ঘড়ি সুন্দর, সুন্দর। সাআতুহু তার জামিলাতুন। ঘড়ি সুন্দর। তার ঘড়ি তার তার সুন্দর। ঘড়ি ঘড়ি সুন্দর সুন্দর। হাযা ইকদু আমিনাতা, ইয়া আমিনার এটি ইহা হার আমিনার আমিনার হার, হার। হাযা ইকদু আমিনাতা, এটি ইয়া আমিনার আমিনার ইহা হার আমিনার হার, ইহা আমিনার হার, হাযা ইকদু হাজা আমিনাতা। ইখদু আমিনাতা, ইহা আমিনার হার, হাযা হাজা ইকদু ইখদু আমিনাতা, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর আমিনার হার সুন্দর, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার আমিনার সুন্দর হার সুন্দর, আমিনার হার সুন্দর। ইকদু ও আমিনাতা জামিলুন। জি, তো আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই একদম তো মেয়েরা ব্যবহার করে, জামিলুন কি জন্য হলো, জামিলাতুন তো হওয়ার কথা ছিল। এটা আর মেয়ের ইকদুর এটা কিন্তু শব্দটা পুরুষবাচক, তাই? মুজাফ যেভাবে আসবে হ্যাঁ তার মুফতাদা যেভাবে আসবে ওটা হ্যাঁ, খবরও কারণ সেভাবে আসবে একদমটা মেয়েরা ব্যবহার করে, কিন্তু এটা কি শব্দটা মুজাক্কার, ঠিক আছে। পুরুষবাচক শব্দ। তো ইকদুহা জামিলুন, তার হার তার সুন্দর হার এই জায়গায় কিন্তু সুন্দর, একটু হা আসছে, হা কি জন্য আসছে, ওই আমিনার যে কারণে, ওই আমিনার জন্য আমিনার জন্য আমিনা মুয়ান্নাস, তো তার হার সুন্দর। সুন্দর। তো সুন্দর। আপনারা বারবার পরে রেকর্ড দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ, হ্যাঁ। তারপর দেখেন ঠিক। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার পিতা ফাতেমার বাবা, যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই হ্যাঁ, লোকটি ওই লোকটি ফাতেমার ওই পিতা লোকটি ফাতিমার বাবা। ওই লোকটি ফাতেমার বাবা। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার বাবা। যালিকা রাজুলু আবু ফাতিমাতা। আবু টান হবে, হ্যাঁ, আবু ফাতিমা। আবু ফাতেমাতা। তো আবুর পরে ওয়াও একটা আসছে, এটা মূলত ছিল আবুন, আবুনের পরে ওয়াও আসছে, ঠিক আছে, আখুন আবুন। আচ্ছা, তো এরকম ছয়টা বাক্য শব্দ আছে, আচ্ছা এগুলো না বলি। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার বাবা ফাতিমার বাবা একজন বড় আলেম। বড় আলেম। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার বাবা একজন বড় আলেম। ফাতেমার বাবা একজন বড় আলিম। আবু 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 ফাতিমাতা আলিমুন কাবীর। তো আবু ফাতিমাটা এই জায়গায় আপনার মুদাফুন ইলাইহি মিলে হবে মুবতাদা, আর আলিমুন কাবীরুন মাউসুফ সিফাত মিলে কি হবে, খবর। খবর হবে। খবর হবে। জি, তারপরে আবু হা আলিমুন কাবীরুন,
তার তার পিতা হচ্ছে যে একজন বড় বড় আলেম, আবুহা আলিমুন কাবীরুন। তার পিতা একজন তার বড় পিতা আলেম। একজন বড় আলেম, তার পিতা একজন বড় আলিম। আবুহা ফাতিমার আলিম পিতা একজন বড় আলেম। জি। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। মাজিদের পিতা একজন মাদ্রাসার শিক্ষক, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। মাজিদের বাবা মাদ্রাসার মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক, মাজিদের বাবা একজন মাদ্রাসার শিক্ষক। আবু মাজিদিন আবু মুআল্লিম মাজিদিন মুআল্লিম মাদ্রাসা মাজিদিন আবু মাজিদিন মুআল্লিমিন একবার বলে আপনার চুপ মাদ্রাসা। থাকবেন, হ্যাঁ একবার বলে চুপ থাকবেন যেন আমার বলতে সুবিধা হয়। তারপরে ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। ফাতেমা এবং ফাতিমার মা মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এবং ফাতিমার মা মাদ্রাসার ফাতেমার মা শিক্ষিকা। মাদ্রাসার শিক্ষিকা। একজন, হ্যাঁ মাদ্রাসা শিক্ষা, আচ্ছা ঠিক আছে, ফাতিমার মা মাদ্রাসা শিক্ষিকা। তো এই জায়গায় মুআল্লিমুন আসলো, আবার এই জায়গায় মুআল্লিমাতুন আসলো, এইভাবে কি হলো, ব্যাপারটা কিরকম হয়ে গেল না? কারণ মাজিদ উম্মুর কথা বলছে। এখানে মাজিদের বাবা মুজাক্কার, এখানে মাজিদ ফাতেমার মা আর মুআন্নাস। ফাতিমা। হ্যাঁ, তো কয়েকটা আছে না প্রশ্ন ছিল, তো এগুলো যদি আজকে পড়লে ভালো হয়ে যেত, কারণ কালকে পড়লে পরের দিনে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমরা পড়ে নিব না হয়। আচ্ছা তাহলে আমরা পরে পড়বো নাকি বলেন? ঠিক। লোড হয়ে ইনশাআল্লাহ। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাস রেকর্ড অফ করি, হ্যাঁ আপনাদের প্রশ্ন দেবো ইনশাআল্লাহ।